নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি ভীষণ সহজ আর সিম্পলভাবে ইলিশ মাছের তেল ঝাল। তো আজকের এই ইলিশ মাছের তেল ঝালটা কীভাবে করেছি চলুন দেখে নিন। তো দেখুন বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছের তেল ঝাল করার জন্যে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এইবার এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছে। এদিকে দেখুন, এই মশলার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে করে বেটে নিয়েছে। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবে। এইদিকে মাছগুলোতে খুব ভালোভাবে ইলিশ মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তেল এবার এদিকে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছে। মশলাটা দিয়ে একসাথেই মশলার বাটিটা ধুয়ে মাছের ঝোলটার জন্য, মানে গ্রেভির জন্য যতটুকু জল প্রয়োজন সেই জলটাও মা এখানে একসাথেই ব্যবহার করে দিচ্ছে। দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু বেটেও কিছুটা দেওয়া আছে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। এইবার লবণ হলুদ মাখানো মাছগুলোকেও এইভাবে পরপর দিয়ে দিচ্ছে। ইলিশ মাছ তো কাঁচাতেই বেশি স্বাদ, আর ইলিশ মাছের এই তেল ঝালটা আমরা আজকে কাঁচাই করছি। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতেই পারেন, কিন্তু কাঁচা ইলিশ মাছের তেল ঝালেই বেশি স্বাদ। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছের তেল ঝাল বলে কথা, সুতরাং তেল তো একটু দরাজ হাতে দিতেই হবে। আর দিচ্ছে পরিমাণ মতো লবণ। মাছে অল্প লবণ মাখানো ছিল। দেখুন, এইবার এইটাকে আর একদমই নাড়াচাড়া কোনো কিছু ঘাটাঘাটি এক্ষুনি এই মুহূর্তে নয়। এইবার মিনিট 5 জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢেকে রাখতে হবে। দেখুন, সব কিছু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এইবার একটু নাড়াচাড়া করে সব কিছুকে আরও ভালোভাবে মা মিশিয়ে দিচ্ছে। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই এরকম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, তাহলেই এই রান্নার ঠিকঠাক স্বাদটা পাওয়া যায়। দেখুন বন্ধুরা, একদম সিম্পল ইজিভাবে ইলিশ মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিমে করে দিয়ে মিনিট 2 এইভাবে রেখে দিলেই ওপর থেকে পুরোপুরি তেল ভেসে উঠবে। তো আজকের এই খুব সিম্পলভাবে ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো চলুন, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।